নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি বন্ধুরা। আর আজকে আরও বেশি ভালো আছি। আজকে আমার ছেলের জন্মদিন। সবাই আশীর্বাদ করবেন, ও যেন অনেক উপরে উঠতে পারে আর অনেক ভালো থাকে বন্ধুরা। সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকে। তো বন্ধুরা, কাজটা শুরু করে দিই। আজকে কী কী হবে বা কী কী রান্না হবে সেটা একবার দেখে আসি। এবার দেখুন তো বন্ধুরা, কেমন লাগতেছে। নমস্কার বন্ধুরা। তো আজকে প্রথমত বন্ধুরা হাঁসের মাংস হবে, চিকেনটা হবে, তারপরে ইলিশ মাছ হবে। 4টে ইলিশ মাছ বড় সাইজের, ওগুলোকে এখনও ভিজিয়ে নেই, ভিজাবো। প্রথমে আমি মাংসগুলো ম্যারিনেট করব। আর ওই যে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছি, আর হাঁসের মাংসটা এখন আগে আগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো আর কি। আর এদিকে ময় মশলাগুলো বেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম আর কি, এগুলো এখন বার করে নিলাম। আর বন্ধুরা, আরেকটা কথা, এবার কিন্তু ছেলের বন্ধু বান্ধব নিয়ে জন্মদিনটা পালন করবে আর কি। এবার আমার বাসাতে হবে না, রান্না বান্না করে অফিসে নিয়ে যাবে। প্রথমে হাঁসের মাংসটা মাখাবো। তো হাঁসের মাংস মাখানোর জন্য সব মশলা আগে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। হাঁসের জন্য নুনটা দিয়ে দিলাম, লঙ্কার একটু লাগবে। এখানে প্রায় 5 কেজির মতো হবে, মানে সব কিছু ফেলে দেওয়ার পরও আর কি। তো সেই হিসেবে মশলাগুলো দিচ্ছি আর কি। তারপরে সব তো দেওয়া হয়ে গেছে। আর বাটা মশলা এখানে বন্ধুরা জিরা, ধনিয়া, আদা সব কিছু আছে, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বন্ধুরা এই যে পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একবারে মেখে রেখে দিব আর কি। আর সাথে দেব সরিষার তেল। হাঁসের মাংস মাখাতে যদি সরিষার তেল দেওয়া হয় না, খুব টেস্ট। তো বন্ধুরা আগে মেখে নিই, তারপরে দেখাই কেমন হয়েছে। এই তো বন্ধুরা, মাংসটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার এক সাইডে রেখে দিই। এবার দেখাচ্ছি বন্ধুরা, 2টা মাংসই ম্যারিনেট করা হয়ে গেছে। এবার হাঁসের মাংসটা 1 ঘন্টা এভাবে রেখে দিব। তো বন্ধুরা রান্নাটা শুরু করব। রান্না করার আগে বলতেছি বন্ধুরা, এই যে ইলিশ মাছগুলা কেটে এভাবে নিয়ে আসছি। ইলিশ মাছের ভিতরে একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কি। ওই জলটা ফেলে দিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। দুই দিকে এদিকে মাংসটা বসিয়ে দিব আর এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিব। দুনো দিকে তেলটা দিয়ে দিলাম আর কি। তারপরে প্রথমে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই। এবার বন্ধুরা এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা পোলাওর জন্য। আর এখানে সর্ষে ইলিশের জন্য সরষে বাটা, নারকেল বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, একসাথে বেটে রেখেছি। আর নুন, চিনি, হলুদ, একটু লঙ্কা ভালো করে গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি ওই যে তেলের ভিতরে একটু লঙ্কা ছেড়ে দিলাম। লঙ্কা ছেড়ে দিয়ে গোলা মশলাটা দিয়ে মশলাটা তাহলে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। মাছগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা, আমার ক্যামেরাটা অফ ছিল। তো বন্ধুরা ওই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। জলের সাথে একসাথে মাছটা মিশে যাবে। আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা ইলিশ মাছটাকে একবার ভালোভাবে ডুলিয়ে দিব, ডুলিয়ে মশলার সাথে মিশিয়ে দিব, সবগুলা সাথে যেন লেগে যায়। এখানে তো অনেকগুলো ইলিশ মাছ, প্রায় 30 কেজির মতো ইলিশ মাছ আছে। আপনাদের তো দেখাইলাম যে কত বড় বড় মাছ। এক একটা মাছের ওজন হয়েছে 2 কেজির মতো। তো মাছের টুকরোগুলো খুব বড় বড় করেই করেছি। এটা সবসময় আমার ছেলের জন্মদিনের জন্য এটা বরাদ্দ থাকে আর কি।
ছেলের বন্ধু বান্ধবে ইলিশ মাছটা বেশি পছন্দ করে, হাঁসের মাংস ইলিশ মাছ ওগুলো বেশি পছন্দ করে। তাই আমার যত কষ্ট হোক না কেন আমি এই দুইটা জিনিস রাখার চেষ্টা করি আর কি, ছেলের জন্মদিনগুলি কথা। এবার দেখুন বন্ধুরা ইলিশ মাছটা কেমন হচ্ছে। ইলিশ মাছটা ফ্রাই হয়ে গেছে, তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে বড় বড় হাঁড়িতে রান্না আর কি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, ইলিশ মাছটা নামাবো এখন। নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। এদিকে তো হাঁসের মাংসটা হচ্ছে বন্ধুরা, ওইদিকে আমি এবার চিকেনটা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিকেনটা রান্না করবার আগে বলে নিই যে চিকেন কি দিয়ে ম্যারিনেট করেছি। এই যে দেখুন চিকেনটা কিন্তু রসুন, আদা আর কালো গোলমরিচ, একটু লেবু, নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি চিকেন সবগুলো কিন্তু ছেড়ে দিব একসাথে। চিকেন কিন্তু কম কম করে দিব না, আমি একসাথে ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে চিকেনের জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে ওই কাঁচা লঙ্কা, ধনিয়া জিরা, তারপরে কাজু, তার পোস্ত একসাথে আছে। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া বেশি দিব না, এটা রোস্টের মতোই হবে আর কি। চিনিটা দিতে ভুলে গেছি, চিনিটা আমি দিয়ে দিব স্বাদ মতো। আপনাদেরকে তো বলাই হয়নি চিকেন এখানে 40 পিস আছে। এবার চিকেনগুলো তুলে নেব। সবগুলা চিকেন তুলে নিয়ে যে গোলা মশলাটা আছে মশলাটা তুলে নিচ্ছি। এবার বন্ধুরা রোস্টের দিকে আমি একটু দুধ পাউডার দিয়ে দিই। বেশ খানিক দিয়ে দিচ্ছি, প্রায় 100 গ্রামের মতো আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসতে জলটা দিয়ে দিচ্ছি। এদিকেও মশলাটা কষানো হয়ে গেছে, এবার এদিকে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা হাঁসের মাংসতে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা হাঁসের মাংসটা হয়ে গেছে, হাঁসের মাংসটা নামিয়ে নিই। এই তো বন্ধুরা চিকেনের ইয়েটা বলক চলে আসছে। এবার সবগুলো চিকেন আমি একে একে দিচ্ছি। সাথে দিয়ে দেবো বন্ধুরা ওই যে দারচিনি এলাচের গুঁড়াটা আর কি, সাইডে দিয়ে দিচ্ছি যেন চিকেনের ভিতরে না পড়ে। চিকেনের ভিতরে পড়লে না ওই যে চিকেনটার ভিতরে থেকে যাবে আর কি, ওই জন্য ঝোলের ভিতরে দিয়ে দেবো। নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দিব। চিকেন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। চিকেন রান্না হওয়ার পরে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে বন্ধুরা। নামিয়ে নিই। তো বন্ধুরা দেখাচ্ছি মুরগির মাংসটা কেমন হয়েছে। দেখুন মুরগির মাংসটা কিছুটা উঠিয়ে আমি অন্য জায়গায় রেখেছি, আর এদিকে আছে হাঁসের মাংসটা দেখালাম, আর এদিকে আছে ইলিশ মাছটা। কেমন হলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগতেছে। নমস্কার বন্ধুরা। আজকের মতো আমি এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে এখানে শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য